নমস্কার বন্ধুরা, অল ইন ওয়ান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে একটা ভিন্ন ধরনের রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটা খেসারির ডালের রেসিপি। এটা ডাল চচ্চড়ি বলে। এটা গরমকালে পুষ্টি ভাত বা পান্তা ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। এটা গরমকালে খাওয়াও ভালো। তার জন্য লাগবে খেসারির ডাল নিয়েছি আমি 250 গ্রাম। ডালটাকে 2 থেকে 3 বার খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। আমি 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। খুব ভালোভাবে ডালটাকে ধুয়ে নিতে হবে। যা প্রচণ্ড গরম পড়েছে, মাঝে মাঝে জল ঢালা ভাত খাওয়া খুবই ভালো। শরীরের মধ্যে একটা ঠান্ডা ভাব রাখে। আচ্ছা, ডালটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ডালটাকে ধুয়ে নেওয়ার পর ডালটাকে আমি প্রেসার কুকারের মধ্যে সিদ্ধ করতে দেবো। ডালটা প্রেসারে 3টে সিটি দিয়ে সিদ্ধ করলেই হয়ে যাবে। প্রেসারে সব ডালগুলো যখন দিয়ে দেওয়ার পর পরিমাণ মতো জল দিতে হবে। ডালের থেকে যেন 1 গাঁটের মতো উপরে থাকে, খুব বেশি উপরে থাকার দরকার নেই। ওই পরিমাণ জল দিলে আপনারা একটু মেপে দেখে নেবেন। সেক্ষেত্রে হয়তো 2 কাপের মতো লাগতে পারে। একটু নুন ও হলুদ দিয়েছি, দিয়ে আমি ডালটাকে সিদ্ধ করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ সাদা তেল আমি দিয়েছি। আপনারা চাইলে এটা সর্ষের তেল দিয়েও করতে পারেন। শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর গোটা জিরে আমি ফোড়ন দিয়েছি। গোটা জিরে দিয়েছি 1 চা চামচের মতো, ছোট চামচে 2 চামচ দিয়েছি। এবার দেওয়ার পর যেহেতু আদা বাটা দেবো, ওই জন্য নুন হলুদ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আদা বাটা দিলেই তেলের মধ্যে খুব তেল ছিটায়, সেই জন্য আগে থেকে যদি নুন ও হলুদ দিয়ে দেন তাহলে আদাটা আর ঠিক রবে না, তেল ছিটাবে না, গায়ে এসে পড়বে না। দেখুন আমি দিয়ে দিয়েছি আদা বাটা। এখানে দিয়েছি ছোট চামচে 2 চামচ। প্রথমে একটু দিয়েছিলাম, পরে আরও একটু দিয়ে ভালো করে কষে নিয়েছি। এবার এটা একটা দিয়েছি চাট মশলা। আপনারা যদি চান শুধু জিরের গুঁড়োও দিতে পারেন। এর সঙ্গে জিরে, ধনে ও মৌরি একসঙ্গে গুঁড়ো করা ছিল, সেটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। ঝাল হওয়ার জন্য লাল লঙ্কার গুঁড়ো আর রং হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে নেব। খুব সুন্দরভাবে যখন কষানো হয়ে যাবে, একটা সুন্দর স্মেল আসবে, তখন এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দিতে হবে। দেখুন খুব সামান্য পরিমাণ আমি জল দিয়েছি, অনেকটা জল দিইনি, কারণ যেহেতু এটা একদম শুকনো শুকনো করবো ডালের চচ্চড়িটা, আর ওই কারণে জল অনেক দিইনি। এবারে সিদ্ধ করে রাখা ডালগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। আমার এখানে ডালটা খুব বেশি পরিমাণে সিদ্ধ হয়ে গেছে। আপনারা 3টে সিটি দিয়ে দেবেন। আমি 4টে সিটি দিয়েছিলাম, তাই এই বেশি পরিমাণ সিদ্ধ হয়ে গেছে। তা এটাকে নেড়ে নেড়ে একেবারে শুকনো করে নেব। ডালটাকে কন্টিনিউ নাড়তে হবে, নইলে তলায় লেগে যাবে। আপনারা আমার পরিবারের যারা সদস্য হয়েছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ জানাই আমার নিয়মিত ভিডিও দেখার জন্য। যারা এখনও সদস্য হননি তাদেরকে সদস্য হওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সবাই অবশ্যই একটা লাইক করে দেবেন, দিয়ে আমার পরিবারের সদস্য হবেন। পরে চিনি দিয়েছি খুব সামান্য পরিমাণ, কারণ একটা ডালের মধ্যে একটা তিতকুটে থাকতেই পারে, ওই কারণে খুব সামান্য পরিমাণ চিনি আমি দিয়েছি। আপনারা এটা না দিতে চাইলে নাও দিতে পারেন। এটা দিয়ে খুব ভালো করে যখন শুকনো শুকনো হয়ে যাবে নামিয়ে নেব। দেখুন ডালের চচ্চড়িটা একদম শুকনো শুকনো হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। দেখুন একদম শুকনো শুকনো হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আমরাও এটা জল ঢালা ভাতের সঙ্গে খেয়েছি। আপনারা এটা চাইলে জল ঢালা ভাত বা গরম ভাতের সঙ্গে খেতে পারেন, তবে জল ঢালা ভাতের সঙ্গে খেলেই এটা বেশি ভালো লাগে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। দেখা হবে পরের একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।